আসসালামু আলাইকুম। আজকে প্রচণ্ড গরমে কাঁচা আমের শরবত বানানো হবে। সাথে আছে পুদিনা পাতা, চিনি, বিট লবণ, সাদা লবণ, তো আরও আছে কাঁচামরিচ, সাথে একটা শুকনা মরিচ দিলে ভালো লাগতো, কিন্তু শুকনা মরিচ দিব না, কারণ এই রোদের মধ্যে শুকনা মরিচটা না খাওয়াই ভালো। তো এই শরবতটা বানাইয়া ফ্রিজ থেকে যে বরফ মিশিয়ে খাইলে কিংবা ফ্রিজে ঠান্ডা পানি মিশিয়ে খেলে খুবই ভালো লাগে। তো এই শরবতগুলো আমার বাসায় সবাই পছন্দ করে, শুধু একমাত্র ইয়ামনি বাদে সবাই এই শরবতটা পছন্দ করে। তো এই শরবতটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আর বিশেষ করে সবাই বানায় এখন কাঁচা আমের শরবত। তো এই পুদিনা পাতাটা দিলে বোরহানির মতন লাগে, আমার কাছে খুবই টেস্ট লাগে। তো শরবতটা বানাইতে একটু দেরি হয়ে গেল, কারেন্ট বারবার আসে যায়, এই সারাদিন এই অবস্থা কারেন্টের। আমটা কেটে রাখছি, অনেকক্ষণই হয়, কিন্তু শরবতটা বানানোর জন্য চান্স পাইতেছি না। তো এই যে শরবত এখন বানিয়ে দিব, এদিক দিয়ে মেয়ে আসছে, মেয়ের খাবার গুছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নিজের এখনও আমি কিছু খাই নাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশের গৃহিণী, কারণ আমরা ঘরের সব কাজ সাইরা সবার খাবার জুগাইয়া তারপরে আমরা নিজেরা খাই। তো আমাদের বেশি একটা খিদাও লাগে না, আর আমাদের মাদের খিদা তো লাগতেও হয় না, কারণ ছেলে মেয়ে খেলেই মা বাবা খায়। তো ওদের খাবারটা আগে আমি সবসময় গুছিয়ে দিই, তা না হলে ওদের গরমের মধ্যে খাইতে কষ্ট হয়ে যায়, তাড়াহুড়া লেগে যায়, কারণ আমি তো বাসায় থাকবো আর ওরা তো স্কুল মাদ্রাসা করবে, ওদের তো আবার দেরি হয়ে যাবে। তো সবসময় ওদের খাবারটা আমি আগে গুছিয়ে রাখি। তো এই যে আমের শরবতটা বানাতে দেরি হয়েছে, সমস্যা নাই, ডিপে বরফ পানি দিয়ে রেখে দিব। তো ঠান্ডা করে খাইলে এই আমটা ভালো লাগে। আর এমন না যে এটা এমনি মিষ্টি শরবত এই আজকে শেষ দিতে হবে তা না, ডিপে রাইখা দিলেও প্রতিদিন একটু একটু করে খাওয়া যায়, ডিপে যদি রাইখা দেওয়া হয়। তো এই শরবতটা বানানোর জন্য সকাল থেকে চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। এই যে ঘন হয়েছে, এখন পানি মিশিয়ে দিব। তো আমি আবার পানি অ্যাড করি নাই, কারণ পানি অ্যাড করলে আমার ব্লেন্ডারেরই দিয়ে ওই যে এক সাইডে মুখা লাগায় ওইটার দিক দিয়ে পানি পড়ে যায়, তো আমি আর পানি দিই নাই। এখন আমি একটু সামান্য ঠান্ডা পানি খলিয়ে তারপর একটু মিক্সচার করব। তো পরে আবার আমার মা মিশিয়ে দিব, শাশুড়ি মা আবার মিশিয়ে বোতলে ভরবো। আমি এখন হাঁড়ির মধ্যে শরবতটা রেখে দিতেছি, আর আমার জন্য একটু রেখে দিব, কারণ আমি ওর এত টক খাই না, আমি একটু বেশি মিষ্টি মিশাবো। তো পুদিনা পাতাটা আমার মনে হইতেছে বেশি হয়ে গেছে, তো সমস্যা নাই, বেশি খাইলেও তো আর লস নাই, পুদিনা পাতা খাওয়া খুবই উপকার, ভালো। তো কিছু ঠান্ডা পানি মিশিয়ে দিলাম, আর বোতলে রেখে ডিপে রাখা হইব। তো আমার জন্য আমি আবার সামান্য একটু এই মগে ডাইলে রাখবো। তো সামান্য একটু মগের ডাইলে রাখছি। এই মোবাইল স্ট্যান্ড ছাড়া যে ভিডিও করা কত কষ্ট, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি এক হাতে ভিডিও করলাম, এক হাতে ব্লেন্ডার করলাম, এক হাতে এগুলা করছি, কারণ এইসব এক হাতে করার কাজ না, খুবই কষ্ট হয়ে যায়। তো মোবাইলের স্ট্যান্ডটা কিনবো করে যাইয়া দেখে শুনে কিনতে হইব। আর এদিক দিয়ে আমার ঘর বাড়ি ছড়ানো, কারণ আমার খালা আসে নাই, কাজের খালা আসে নাই এখনও, উনি আসতে দেরি করতেছে। তো এই যে ফ্রিজে রেখে দিই, আমার 2টা ফ্রিজ থাকতো বারিন্দে, আমার শাশুড়ি মার ঘরে ফ্রিজে রেখে দিলাম, কারণ ওনার ফ্রিজে আমরা বেশি কিছু রাখি না, ফ্রেশ থাকে। তো এই যে নর্মালে ঢুকে রাখলাম একটু ঠান্ডা হই, কারণ আজকে আবার আমি রোজা আছি, ইফতার করে তারপরে খাবো। আর এদিক দিয়ে ফ্রিজে যে ডিম রাখা আছে, ডিম খাই না দেখে আমাদের সবাইকে বকে, আমরা ডিম খাই না, কিন্তু গরমের মধ্যে ডিম খাইতে মন চায় না। সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।